তো গাইস, আজকে আমরা যাচ্ছি লেপচাখা। তো এখন লেপচাখা আমরা ট্রাভেল করবো, তো তোমরা দেখতে থাকো। এবং এটা হচ্ছে 0 পয়েন্ট, সান্তলাবাড়ি থেকে এটা 3 কিলোমিটার। তো এখান থেকে আমরা ট্রেকিং শুরু করব। তো আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো, আর কেমন লাগছে সেটা বলবে। তো আমরা শুরু করেছি ওঠা, আর এখন আমরা যাচ্ছি। তো এই দেখি রাস্তা এমন আছে। খুলে নে, এই পাশে উঠতে হবে আমাদের। রাস্তা খুব সুন্দর, একটা ট্রাভেলের একটা সুন্দর অনুভূতি আছে। ক্লাইম্বিং করছি আমাদের পাহাড়ে। আর এখানে একটা হচ্ছে সেলফি পয়েন্ট আছে, যেখান থেকে আমরা ফটো নিতে পারবো। সেলফি পয়েন্ট, তো আপনার একটু উপর দেখাচ্ছি আমি সেই সেলফি পয়েন্টটা। তো দেখো কেমন লাগছে সেটা বলবে আমাদের। দেখো এখান থেকে সেলফি পয়েন্ট, এই সেলফি পয়েন্ট আছে লেকচার যাওয়ার সময়। তো আমরা যাচ্ছি। তো আর একটা সেলফি পয়েন্ট আছে উপরে, সেটা আপনাদের তোমার দেখাবো। আর এবার খুব রাস্তা, তো রাস্তা খুব সুন্দর, ক্লাইম্বিং করার জন্য খুব সুন্দর জায়গাটা। তো এখন আমরা হচ্ছে নিয়ে যাচ্ছি আপনাদের সেলফি পয়েন্ট, যেখান থেকে সবাই সেলফি তুলে বা পিকচার পয়েন্ট। এই ভিউ পয়েন্টে, এটা ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট আছে, সুন্দর ভিউ হচ্ছে। এই যে আজকে প্রচুর লোক আছে, মানে যাচ্ছে। আজকে 25 ডিসেম্বর, তো প্রচুর লোক যাচ্ছে। তো দেখা যাক কি হয় সামনে। আমরা দেখি আরো অনেক রোমাঞ্চকর অনুভূতি পাওয়া যাবে। স্যার কেমন লাগছে? अवस्था काहिल हो गई है मैम। तो श्योर, आप कुछ बोलो। कैसा लग रहा है आपको? हेलो, कैसा लग रहा है आपको? अच्छा लग रहा है। अच्छा लग रहा है। अच्छा, আবার যাত্রা শুরু করলাম। তো দেখি সামনে কেমন রাস্তা পাওয়া যায়। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই রাস্তাটা। চারিদিকে মনোরম দৃশ্য। तो हाँ, ये सर भी है सामने हम लोगों के साथ। तो আমরা যাচ্ছি। ঠিক আছে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই বলবে। বাই। कैसा लग रहा है सर? आओ चलो। मैं चला गया।
তো ফাইনালি আমরা এখান থেকে রেস্ট নেওয়ার পরে একটু আগাচ্ছি। তো রাস্তাটা খুবই ভালো, মোটামুটি ভালো আছে রাস্তা। তো এখানে আমাদের সঙ্গে আজকে বাবা এসছে, তো বাবাইয়ের অবস্থা পুরো খারাপ, সঙ্গে অনেক মাল নিয়ে এসছে ওই। তো সেটা আমি ধরছি, তো মাঝে মাঝে সেটা একটু ভিডিও করার জন্য আমিও একটু ওকে বলছি কি ধর। তো আমরা যাচ্ছি। তো এখানে বিভিন্ন ধরনের হোমস্টেও আছে আশেপাশে। তো এটা লেপচাখা অনেক আগে, মানে হচ্ছে বক্সা ফোর্টের কাছাকাছি এখানে অনেক হোমস্টে আছে। তো আপনারা যদি আসতে পারেন, চান এখানে আসতে পারেন। এবং আমি আপনাদের এখানে নাম্বার দিয়ে দেবো, হোমস্টে নাম্বার দিয়ে দেবো, আর হচ্ছে হোমস্টে নাম দিয়ে দেবো, নাম্বার দিয়ে দেবো। আর আপনাদের সঙ্গে তো আপনারা যদি ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোথায় কি আছে না আছে। আপনারা সামনে যদি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বক্সা ফোর্টে যাওয়ার রাস্তা, সরি বক্সা ফোর্ট। তো আমরা এই পাশ দিয়ে যাব। তো এই পাশে যাওয়ার পরে আমরা বক্সা ফোর্টে চলে আসবো। তো দেখুন আপনাদের বক্সা ফোর্টটা আমরা হয়তো এখন কাভার করব না, সেটা হয়তো কালকে আমরা কাভার করতে পারি। তো এমনি আপনাদের দেখিয়ে দেবো যে রাস্তার মধ্যে সামনেই বক্সা ফোর্টটা আছে। তো এখানে খুব উঁচু রাস্তা, এখানে যদি কেউ আসতে চান সাবধানে আসতে হবে এখানে। এবং অনেকেই কালকে এসেছে, আজকে ফিরে যাচ্ছে। তো একদম আমার দম বার হয়ে যাচ্ছে এখানে উঠতে, চারদিকে মনোরম দৃশ্য। এখানে রাস্তা খুবই ভালো রাস্তা, এত সুন্দর রাস্তা যে আর কোথাও খুঁজে পাবেন না এরকম রাস্তা। তো আপনারা বাইক কেন, 4 চাকা নিয়েও আসতে পারেন, ঠিক আছে? কিন্তু ভুলেও 4 চাকাটা আবার পকেটে করে নিয়ে আসবেন, ঠিক আছে? 4 চাকাটা পকেটে করে নিয়ে আসলে আপনি 4 চাকা নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, তো এখানে অনেক কষ্ট হচ্ছে। তো আমরা বক্সা ফোর্টে চলে এসেছি। তো এই সামনে দেখুন, এটা হচ্ছে বক্সা ফোর্ট। আমরা কালকে এটাকে ভালোভাবে কভার করার চেষ্টা করব। তো দেখুন এই বক্সা ফোর্ট। বহুত আচ্ছা ওয়েদার আজকে। আমি কালকে বক্সা ফোর্টটা ভালোভাবে কভার করব। হয়তো আজকে এখন ঢুকতে দিচ্ছে না, সে সারাই করছে বক্সা ফোর্টটাকে, রেনোভেশন চলছে। তো কালকে আমি অবশ্যই আপনাদের দেখাবো বক্সা ফোর্টের ভিতরে, যদি ঢোকা যায় তাহলে আমি আপনাদের কভার করব। তো এটা হচ্ছে লেপচাখা গ্রাম। এখানে বিভিন্ন ধরনের হোমস্টে আছে, চারদিকে পরিবেশটা খুব সুন্দর। আর এটা হচ্ছে আনবান সান। এটা হচ্ছে লেপচাখার গ্রামটা। এখানে 8-9টা পরিবার থাকে এবং এখানে সব হোমস্টে এগুলো আছে অ্যাভেলেবেল। আর এখানে সবার আলাদা আলাদা হোমস্টে। তো এর খাওয়া দাওয়ার, মানে বাঙালি খাওয়া দাওয়ারের খুব ভালো ব্যবস্থা আছে। তো तो ये लेपचाखा का गांव है, ठीक है? इधर सब होम स्टे है, सब घर में।
এখানে হোমস্টের সঙ্গে সঙ্গে টেন্টেরও ব্যবস্থা আছে। টেন্টের ব্যবস্থা আছে এখানে। তো এখানে নানা ধরনের টেন্ট সবখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেখানে এখানে হোমস্টের ভাড়া হচ্ছে 1200 টাকা রুম। আর হচ্ছে ওই এদিকে হচ্ছে টেন্টের ভাড়া হচ্ছে 1200 টাকাই সেম। তো আপনারা যদি কোনোদিন আসেন তাহলে আমাদের বলতে পারেন, আমাকে কমেন্ট করতে পারেন যে কোথায় কী করতে হবে না করতে হবে, সব কিছু আপনাদের বলে দিতে পারবো। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে এবং আপনারা এনজয় করবেন। চারদিকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে এখানে আবহাওয়াটা। साढ़े 8 9 बजे तो बस गए होगा। मैम थोड़ा इधर। क्या ब्लॉक है? बेबसीन। क्या हुआ? रुको रुको रुको। तुम भी आओ तुम भी आओ। ये अच्छा है, यही अच्छा है मैम, मैम के लिए एकदम परफेक्ट है। हाँ ठीक है मदन एकदम। आप भी दीजिए। ओ अच्छा है, चलेगा।